ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। জানাজা কার নেই? জানাজা নেই শহীদের। আল্লাহ রাস্তায় জিহাদের ময়দানে যদি বড় শহীদ হয়, হ্যাঁ, হুকমি শহীদ না, হাকিকি শহীদ। যেটা শহীদ হচ্ছে দুই রকমের, হুকমি শহীদ আর হাকিকি শহীদ। সত্যিকার অর্থে শহীদ হচ্ছে আল্লাহর কালিমা উঁচা করার জন্য যারা শাহাদাত বরণ করেছে, প্রাণ দিয়েছে, তাদের জানাজা প্রয়োজনই নেই, তারা বিনা হিসাবে জানাজা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জানাজা পড়েননি। এটা হচ্ছে সঠিক মাসআলা। আর হুকমি শহীদ কারা? যারা বিভিন্ন মারাত্মক রোগে আক্রান্ত হয়ে মারা গেছে, অথবা পানিতে ডুবে, অথবা ফ্লাইট দুর্ঘটনা, এরকম অ্যাক্সিডেন্ট গুলো বলা যেতে পারে। অ্যাক্সিডেন্টও শাহাদাত, এগুলো হুকমি শহীদ। তারপরে দেয়ালে চাপা পড়ে অথবা আগুনে জ্বলে, এইরকম এগুলোকে কি বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? শহীদ। 7 শ্রেণীর মানুষকে শহীদ বলেছেন। আর শুহাদাও সাবআ গায়রা শহীদ ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তার শহীদ ছাড়াও 7 রকমের আরো শহীদ রয়েছে, তাদের জানাজা পড়তে হবে কিন্তু। সুতরাং অ্যাক্সিডেন্টে কেউ যদি মারা যায়, জানাজা পড়তে হবে। কেউ যদি জ্বলে মারা যায়, জানাজা পড়তে হবে। কেউ ডুবে মারা যায়, জানাজা পড়তে হবে। কেউ যদি পেটের রোগে মারা যায়, জানাজা পড়তে হবে। কেউ যদি প্রসূতি অবস্থায় কোনো মহিলা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় মারা গেছে, তাকে শহীদ বলেছেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু তার জানাজা পড়তে হবে, কারণ এগুলো হাকিকি শহীদ নয়, হুকমি শহীদ। জিনাত হদ কায়েম করা হলো, তো শহীদ নয় যে ওর জানাজা ছাড়বেন। তারপরে এমন নাফরমান নয় যে তার উপরে জানাজা পড়বেন না। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়েননি কার? যেই ব্যক্তি জিহাদের ময়দানের ধন সম্পদ গনিমত থেকে চুরি করেছে, খেয়ানত করেছে, গোলুল করেছে, জানাজা পড়েননি। আর কাতিল নফস, আত্মহত্যাকারীর জানাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েননি জানাজা। তবে কাফের নয়, আত্মহত্যাকারী। সতর্ক, সাবধান করার জন্য, যাতে করে আর গ্রামবাসী কেউ বা এলাকাবাসী কেউ আত্মহত্যা না করে, অথবা এইরকম গনিমতের ধন সম্পদ থেকে এইরকম খেয়ানত না করে, সেই জন্য এই কাজ করবে। হদ কায়েম করলে গুনাহ মাফ হয়ে যায়। এর আগে মাসলা বলেছি, কিন্তু হদ কায়েম করলে দুনিয়ার যদি শাস্তি দিয়ে দেওয়া হয় দণ্ডবিধান, তাহলে গুনাহ কি হয়ে যায়? মাফ হয়ে যায়। যেই অপরাধের জন্য শাস্তি দেওয়া সেই অপরাধ